গুড মর্নিং। হয়নি চা? তুমি দেখবে না। বড় করে যেটা এনে দিলাম সেটা কি করলে? আমাদের পাপড় রেখেছিলাম না, ফটো শেষ নেই শোনা না, ফটো প্রচুর লাগে। বাবা থ্যাংক ইউ সো মাচ। ফুলগুলো দেখা, ফুলগুলোতে যেগুলো তুললি সকালবেলা আজকে, বিস্কুট খাবে বলে জল দিয়ে। হ্যাঁ ওই যে বাটি, যে পিকু ফুল তুলেছে দেখো কতগুলো ফুল। নিচে 3খানা লাল জবা আছে না? সারা 3টে লাল জবা আছে আমাদের বাড়ির কাছে, জবা গাঁদাও বাড়ির কাছে, গাঁদাও আছে। কতগুলো সাদা ফুল পাওয়া গেছে। বস পেয়ে ওষুধ দিচ্ছি যাতে বোলগুলো দাঁড়ায়। এবার যে আমের বোল হয়েছে বাবা, দেখলে তো মনে হচ্ছে ঝড়। সকাল সকাল কাজে লেগে পড়েছে পিকু, কত দায়িত্ব। সকাল সকাল কাজে লেগে গেছে। হ্যাঁ কি পড়াচ্ছিস ওখানে? কি রে বাবা? পাতা হ্যাঁ পাতা পাতা, পাতা কথাটা ভালো করে বলতেও পারছে না, আজকে সানগ্লাস পরে নিয়েছে। পাতা বলতে গেলে যদি হাত কেঁপে যায়, ওই জন্য পাতা কথাটাও বলতে পারছে না। আরে বেচারা। এটা আমাদের বাড়ির গাছের ইঁচড়, কিন্তু ভেবেছিলাম রান্না করা যাবে, একটু এরকম দাগ দাগ দেখে কাটা হয়েছিল। আর এই বাঁধাকপিটা আজকে করে ফেলতেই হবে, মানে 1 সপ্তাহ হয়ে গেল ঘরে রয়েছে। জানতাম এই ইঁচড়টা এই অবস্থা হবে। যাকে ঝুড়ির নিচে একটা পাত্রে জল দিয়ে দিয়েছি, এবার ঝুড়ির মধ্যে এইভাবে সবজিগুলো কেটে কেটে রাখবো। এবার ঝুড়ি ধরে তুললেই সেটা মোটামুটি একটা রাফ ধোয়া হয়ে যায়। পিকুর প্রিয় একটা পানীয় হলো আখের রস। কোনো ফলের রস এত যত্ন করে খায় না যতটা আখের রস পছন্দ করে, আর ডাবের জল। নুন খাস না? নুন খাবি? তাহলে তোর গ্লাসে নে, আলাদা করে নে। দেবো? বাঁধাকপিটা রান্না করতাম না, কিন্তু এই যে ঘরে মটরশুঁটি রয়েছে সেই আগ্রহেই রান্না করব। সেই স্টোর করা মটরশুঁটি কি সুন্দর আছে। সমস্ত সবজিপাতি কেটে ধুয়ে এখানে গুছিয়ে রাখলাম। এখন ঢুকবো স্নানে, স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে এসে রান্নাবান্না একেবারে হাত দেবো। একটা তেলের প্যাকেট কেটেছি। এবার সর্ষের তেলটা সাধারণত এটার মধ্যে রাখি, আর একটা ওই মেলা থেকে কেনা জারে রাখতাম, কিন্তু আজকে এই চায়ের বাসনটাকে বের করেছি, এর মধ্যে বাকি তেলটুকু ঢেলে নিলাম। এটা দিয়ে ব্যবহার করতে সুবিধেও হবে, আর সাধারণত চা খাওয়ার ক্ষেত্রে খুব একটা কাজেও লাগে না, পড়ে পড়ে বেকার জায়গা নিচ্ছে। এই ধরনের তেলের বোতলগুলো ভালো, তবে এর মুখ টুকগুলো বেশি দিন টেকসই হয় না। খুব একটা স্যাটিসফাই হলাম না ইউজ করে, আর ওইটুকু বোতলে হয়ও না। বরবটি আলু ভাজা বসিয়েছি, আর এদিকে এবার বাঁধাকপিটা বসাবো। আমাদের আশেপাশে অল টাইম পাখির আওয়াজ পাওয়া যায়, চারিদিকটা গাছপালায় ভর্তি, ঠান্ডা, প্রচুর পাখি, ভালো লাগে কিন্তু বেশ। একটা টিস্যু দিয়ে এই জায়গাটা একটু মুছে, এই টিস্যুটা দিয়েই আবার মুখটা বন্ধ করে রেখে দেবো, ব্যাস। রান্নাবান্না হয়ে গেছে, হালকা করে একটু আলু পটলের তরকারি বানিয়েছি। ঘি আর গরম মশলার যে আলাদাই একটা ব্যাপার থাকে, দারুণ স্বাদ হয়েছে এটা। আর বরবটি আলু ভাজা বানিয়েছি, তার মধ্যে 2খানা চেরা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। ওই ভাপে ভাপে বেশ একটা দারুণ স্বাদ আসে লঙ্কায়, ওটা দিয়ে ভাতে মাখলেই দারুণ খেতে লাগে। আমি খাবো একটা, আর পিকু বায়না করে অনেক সময়, ওই জন্য আরেকটা দিয়ে রেখেছি। এখানে বাঁধাকপিটা মজে অল্প হয়ে গেছে, বাঁধাকপিটাও খেতে স্বাদ হয়েছে। ওটাতেও ঘি আর গরম মশলা দেওয়া আছে। আর রয়েছে গতকালের টমেটোর চাটনি। চাটনি তো বেশি লাগে না, অনেকটা বানিয়েছি, আরও এখনও একদিন চলবে। অল্প একটু শসা আর পেঁয়াজ কুচিয়ে নিলাম,
ব্যাস এই দিয়ে হবে দুপুরবেলার খাওয়া দাওয়া। এবার যাই ওদেরকে খেতে দিই। না বাবা, আমুল দুধে আবার চিনি লাগে না। এখন বিকেল 5:30 বাজে, দেখ মেলায় যাবো। ওই যে ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে রাখলো মেলায় যাবে বলে। আমি নিয়ে নি। তার মা নিয়ে নিয়েছে? হ্যাঁ, মানে বাবা তোমাকে দিয়ে দিল। হ্যাঁ, কেন এই দিয়েছে? দেখো, আজকে তো 17 তারিখ, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। হুম, 31 মাস শেষ, মানে 31 তারিখে বলে সেদিন থেকে পড়া শুরু। তার মানে আর 13 দিন মাত্র রয়েছে। 13 দিন অনেক নাচা যায় না, তারপর রেজাল্ট বেরিয়ে যাবে 24 তারিখ। 24 তারিখে বই কেনা যাবে। যাবে না? বই দেবে না। মানে না গেলেও আমি হারগিস নেবো না, নিলে আমি হারগিস করবো না, বললেও আমি হারগিস কিছু মনে রাখবো না। মানে আমার সঙ্গে যেতে চাও তো? বাবা তো নিয়ে যাবে না। তাহলে তোমাকে এখন একটা কাজ করতে হবে, বিছানাটা ফ্রেশ করো। আমি এগুলো নিয়ে যাই, আমার কটা কাজ আছে রান্নাঘরে টুকু। না, বিছানা যদি ফ্রেশ না হয় আমি নিয়ে যাবো না। এই থাকলো, আমারে ক্ষমা করে দে। এই থাকলো, দেখি তুমি কত তাড়াতাড়ি বিছানা ফ্রেশ করতে পারো। আরে না, তাহলে নিয়ে যাবো, না হলে যাবো না। প্লিজ আমারে ক্ষমা করে দে, প্লিজ। কোনো ক্ষমায় কাজ হবে না, আমার হাতে এই কাজে সাহায্য করো, না হলে কি করে নিয়ে যাবো? ওগুলো আমি রান্নাঘরে রেখে আসছি। এটা না না না, আমার রান্নাঘরে এগুলো তো ধুতে হবে। আমি ধুতে আছি, তুমি বিছানাটা আগে আগে শোনো। আগে বালিশ, কোল বালিশ, ওই কাঁথা কাপড় সব এক জায়গায় সেট করো, তারপরে বিছানা ছাড়ো। আগে ওরকম ছাড়ে না। আরে পর্দা ঠিক করো, সব জানলার পর্দা টর্দাগুলো ঠিক করো, কাজ করো। कैसा हो मेरी मत करो কাঁথা ঠিক করে ভাঁজ করে রাখো। না, ভাঁজ করতে হবে, চেষ্টা করো। না, চেষ্টা করো, ওরকম করে হবে না, ভাঁজ করো। যেরকম পারো সেভাবে ভাঁজ করে ভাঁজ করে রাখো, ধরতে টানো, ধরতে পারি না, হাতে ওঠো। তো ভালো লাগে না। এটা তো প্রায় ভাজি করা আছে। হ্যাঁ, ওটা ঠিক করে রাখো, ওটা ভাঁজ আছে। আর জলে বোতল কেন? এটা খালি, এটা বোতল। খালি বোতলগুলো ভরো। এখন তো মেলায় যাবে। তাই তুমি কি সংসারের কাজকর্ম ফেলে রেখে? না, আমি বাড়ি এসে অত কাজ করতে পারবো না, আমি ডাল রান্না করবো। আমি আবার জলের বোতল ধরবো না। ঘরটা ঝাড় দাও সুন্দর করে, এই এটা ইয়ে করে। না, সুন্দর করে ঝাড় দে। দেখাচ্ছেন কেমন করে? দেখাচ্ছেন কেমন করে? দেখুন দেখুন, একটু দেখুন। না, বলছে টান টান কর। আরে দে দে দে, ওই দে দে। এই কেমন করে আমার সামনে দেখুন, এটা দেখুন নাইস, এটা দেখুন নাইস, নাইস দেখুন কেমন করে, এটা দেখুন। আর বলো না, আমি তৈরি হলাম, পিকুকে নিয়ে একটু মেলায় ঘুরতে বেরোবো। অল্প একটু ঘুরিয়ে নিয়ে আসি, আসলে ছুটির মধ্যে বাড়িতে রয়েছে তো। তবে বেরোনোর আগে এই ওয়েদারে এই ফ্রিজ অফ করা, এমার্জেন্সি যা যা অফ করে রাখার মতন সব অফ করে বেরোবো। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কাজ, মনে করে করে করি। এই সমস্ত আমি করছিলাম, পিকুকে বলেছি যে যা যা এসেনশিয়াল আমরা রাস্তাঘাটে বেরোলে নিয়ে বেরোই, সেই সমস্ত জিনিসগুলোকে এক জায়গায়। শুধু পার্সটা বের করে রেখে দিয়ে গেছি, আমি বলেছি এই পার্সটা রাখবি, এটা নিয়ে বেরোবো, এটার মধ্যে আমি ফোনটা আর টাকা পয়সা একসাথে ক্যারি করবো, হাতে রাখবো। ফোনটা ভাইব্রেট করে এর মধ্যে ঢুকিয়ে দিলে আমি সুবিধা হবে এটা ক্যারি করতে। আর ওকে বলেছি যা যা লাগবে নিবি, মানে আমরা ঘরের থেকে বেরোলে এইরকম ওয়েদারে একটা ছাতা, একটা জলের বোতল, এই সমস্ত তো নেই, এগুলো রেখেছে। একটা টর্চ নিই, সেটাও চার্জ দিয়ে রেখেছে, সেটাও নিয়ে বেরোবো। ও এখন বলছে এই ফ্যানটা নিয়ে বেরোবে, কিন্তু ঘটনা হচ্ছে এই ফ্যান নিয়ে বেরোলে যদি কোনো দোকানদার বলে যে এটা জায়গায় যেখান থেকে নিয়েছিস সেখানে রাখ, আমি কি উত্তর দেবো? যে কারণে আমি এটা বারণ করছি, কিন্তু তার এখন মন মানছে না, এটা নিয়ে নাকি বেরোবো। না বাবা, এটা নিয়ে বেরোবো না, সবে নতুন কিনেছো জিনিসটা, একটা মেলায় এখন এই সমস্ত ফ্যানের
প্রচুর সম্ভার, ফলে কে বলে বসবে যে যেখান থেকে নিয়েছো সেখানে না। অনেক সময় বাচ্চারা এটা ওটা তোলে, তো ওই সব ঝামেলার মধ্যে পড়ে যাবো, দরকার নেই, থাক। আর রাস্তায় বেরোলে তুমি কতই রাস্তায় বেরোলে আবহাওয়া নর্মাল, কোনো অসুবিধা হবে না। আমি নেবো এই ব্যাগটা, একটা বড় ব্যাগ নেবো আর হাতে পার্সটা নিয়ে নেবো, হয়ে যাবে, এর মধ্যে সব ভরবো। একটা বড় ব্যাগ নিয়ে নিলে কি হয়, কেনাকাটা করলে পরে সমস্ত কিছু এর মধ্যে নিয়ে আসা যায়, সে ঝুড়ি থেকে নুড়ি সব কিছুই ধরে যায়, সুবিধা হয়। না হলে ওই হাতে ক্যারি করে বয়ে নিয়ে আসতে খুব অসুবিধা। যেহেতু পিকুর বাবা আজকে যাবে না, একটা বড় ব্যাগই নিয়ে যাই। চলুন এবার আমরা বেরোই। এই পার্সটা এত লক্ষ্মী, এর মধ্যে অনেক কিছু চলে যায়। ছোটো পার্সটা আগের দিন নিয়ে গেছিলাম, ব্ল্যাক কালার, ওটা একটু অসুবিধা হচ্ছে। আর এই হচ্ছে আমার ছেলেরা। চল পিকু, চল চল চল। চলো।